স্নেহে বড় হয়েছে এখানে। তো সবার অবদান আছে এবং একটু আগে যে বললাম যে ওদের কাছ থেকে যে শিখি, ওরাও কিন্তু মানে কোনো একটা ডায়লগ মিস হয়ে গেলে বা কোনো অনেক সময় কথা জড়িয়ে যায়, উচ্চারণ স্পষ্ট হয় না, তখন যখন বলে দেয় যে ভাইয়া এটা মিস করে গেছেন বা এই জায়গাটা আছে আরেকবার, এই যে প্রতিনিয়ত যে হেল্পগুলো করতে থাকে সবাই মিলে একসাথে। ছোট পর্দা থেকে মানে বড় স্টার বা বড়ভাবে সিনেমা, অনেক সিনেমার নায়কের থেকেও আপনার জনপ্রিয়তা এই কম্পারিজনে যেতে চাই না, একদমই না, কারণ আমি মানে এই কম্পারিজনটাই মানে একদমই না, খুবই মানে ইয়ে হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় যে দর্শকদের ভালোবাসা সেটা যেই লেভেলেই পাক না, পর্দা দিয়ে আসলে আমার কাছে মনে হয় যে মাপা যায় না। তো ভালোবাসা পাচ্ছে এটাই সৌভাগ্য। এবং কম্পেয়ার মানে কারোর সাথে কম্পেয়ার করতে গেলে আসলে নিজেকে আসলে মনে হয় যে কেমন জানি একটা মানে ফিলিং কাজ করে, কারোর মধ্যে কম্পারিজনের মধ্যে যেতে চায় না। এটার জন্য তো অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে বা নিজের অনেক চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই এই জায়গাটায় আসে। চ্যালেঞ্জ ছিল মানে হচ্ছে যে মানে কি বলবো যে আমি যেটা না সেটা যখন মানে করার চেষ্টা, যেসব চরিত্রগুলো করার চেষ্টা করেছিলাম ওগুলো আমার জন্য চ্যালেঞ্জ ছিল। প্রচণ্ড শরীর খারাপ নিয়ে কোনো একটা দৃশ্যে খুবই চার্মিং একটা ক্যারেক্টার প্লে করছে, অথচ আমার গায়ে 103 ডিগ্রি জ্বর। তো ওটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। কি বলবো, রাতে না ঘুমিয়ে সারা রাত শুটিং করে পরের দিন আবার ক্যামেরার সামনে এসে খুব সুন্দর করে দৃশ্যটা উপস্থাপন করা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। এরকম প্রতিনিয়ত এই ধরনের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয়েছে, এই তো। এবং এটা হবে, এটাই পার্ট অফ লাইফ। রোমান্টিক নায়ক তখন হিসেবে দেয়, অনেকে আবার বলে যে অপূর্ব ভাই শুধু রোমান্টিক জনরাই, এর বাইরে সে কিছু করতে পারে না। তারপর আপনি প্রমাণ করেছেন বিভিন্নভাবে। লাস্ট ওয়েব সিরিজ আমরা গোলাম মামুনে, তো এগুলো গোলাম মামুন আসলে অনেক কাজ আছে। ওনারা অনেকে জেনে বলেন না, আমার কাছে মনে হয় যে ওনারা আমার পেছনের কাজগুলো আসলে দেখে আসেননি। এই জায়গাটা তো মানে আসলে ওনারাই বসেছেন, তো এটা নিয়ে মানে যারা বসেছেন তারা জানেন আসলে। তো এটা নিয়ে কিছু বলার নেই, কারণ আমি দর্শকের জন্য আজকে এই জায়গাতে, তো দর্শকের জন্যই আছি, দর্শকের যেটা চাবেন ওটাই করবো।